হজ্জে মাবরুর বলা হয় বিররুল হজ্জি ইতআমুত তাআম ওয়া তাইয়িবুল কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ্জে মাবরুর হলো হজে থাকাকালীন, হজের সফরে থাকাকালীন মানুষদেরকে খানা খাওয়ানো, খেদমত করা, খেজুর দিয়ে হোক অথবা এক ডোব পানি দিয়ে হলেও মানুষকে খানা খাওয়ানো, এটা হচ্ছে হজ্জে ঈদের একটা দৃষ্টান্ত। আপনারা জানেন আমার ভাইয়েরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের হাজার হাজার বছর আগ থেকে ওই বাইতুল্লাহতে যারা তাওয়াফ করার জন্য যেত, হজ করার জন্য যেত, ওই হাজিদেরকে খেদমত করার জন্য মক্কার আশেপাশের লোকেরা এরকম কেউ পানি খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল, কেউ খানা খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল হাজিদেরকে, কেউ পানি পান করাতো, কেউ থাকার জায়গা দিত। তখন তো এত বড় বড় বিল্ডিং ছিল না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে, হজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকদেরকে এই হাজীদের খেদমত করার জন্য কিছু কিছু কাজ ভাগ করে দিয়েছিলেন। কুরাইশ বংশের এমন অনেক লোক ছিল যারা নিজেদেরকে খুব গর্ব করত এবং তারা বলতো, আলহামদুলিল্লাহ, আমার কাছে কাবা ঘরের চাবি থাকে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত উত্তম। আবার অনেকে বলতো, আমি হাজীদেরকে হজের মৌসুমে পানি পান করাই, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে উত্তম। কথা কি বুঝছেন? তাহলে হজ্জে মাবরুর বলা হয় সেইখানে যাইয়া হাজীদের খেদমত করা, মানে খাওয়ানো, কি করা, সেটা একজোট পানি হলেও তাদের খেদমতে পেশ করা। দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের উদাহরণ বললেন ওয়া তাইয়িবুল কালাম। দ্বিতীয় নম্বর হজ্জে মাবরুরের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো, শর্ত হলো যে সেইখানে হজ চলাকালীন অবস্থায় সবসময় ভালো কথা বলা, কি কথা বলা, গুনাহের কোনো কথা না বলা এবং অশ্লীল কোনো ভাষা ব্যবহার না করা। সেইখানে ধাক্কা লাগতে পারে, একজন আরেকজনের ছড়াই পায়ের তলে পড়তে পারে, কিন্তু সেইখানে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। হজ্জে মাবরুর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল হজ বলেন নাই, হজ বলেন নাই, বলছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যে হজ করা অবস্থায় আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজ করে না, কোনো গুনাহের কাজ করে না, এবং যতদিন হজের সফরে থাকে ততদিন সে শুধু মঙ্গলের কাজ, ভালো কাজই করে। সুবহানাল্লাহ। যদি সেই ব্যক্তি সেইখানে নিজের জবানকে হেফাজত করতে পারে এবং হাজীদের খেদমত করতে পারে, তাহলে তার হজটা হজ্জে মাবরুর হিসেবে কবুল করা হবে। তাহলে হজ্জে মাবরুর, এই হজ্জে মাবরুরটা ইসলামের মধ্যে তৃতীয় নম্বর উত্তম আমল।